যে কোনো অস্পষ্ট ছবি অথবা ঝাপসা ছবি এক ক্লিকে কিভাবে এইচডি কোয়ালিটি বানাবেন, চলুন এই গুরুত্বপূর্ণ কাজটা কিভাবে করতে হয় দেখে আসি। ফার্স্ট অফ অল আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তারপরে সার্চ বারে লিখতে হবে কাট আউট প্রো। আপনারা কাট আউট প্রো লিখে এন্টারে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা স্ক্রল ডাউন করার পরে দেখেন এখানে প্রথম যে লিঙ্কটি দেওয়া আছে কাট আউট প্রো, এই লিঙ্কটির উপর আপনারা ট্যাপ করে দিবেন। এই লিঙ্কটির উপর ট্যাপ করে দেওয়ার পর নতুন ইন্টারফেসটি ওপেন হলো। ইন্টারফেসটি ওপেন হওয়ার পর স্ক্রল ডাউন করে একটু উপরে চলে আসবেন। এখানে প্রথম ইমেজ ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, নিচে দেখা যাচ্ছে আরেকটি অপশন। এই অপশনটির উপর আপনারা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে এই ইন্টারফেসটিতে আপনাদেরকে নিয়ে আসবে। এই ইন্টারফেসটিতে নিয়ে আসার পর দেখা আছে এখানে আপলোড ইমেজ। আপনারা কি করবেন, এই আপলোড ইমেজের উপর ট্যাপ করে দিবেন। আপলোড ইমেজের উপর ট্যাপ করে দেওয়ার পরে আপনাদেরকে এই গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারি থেকে যেই ছবিটা আপনারা এইচডি কোয়ালিটি করতে চান সেই ছবিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমাকে কিছু টাইম অপেক্ষা করতে হবে। অটোমেটিক এটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে এখানে কিন্তু ছবিটা দেখাবে। আমি একটু অপেক্ষা করি। দেখেন এখানে কিন্তু আপলোড হয়ে কমপ্লিট হয়ে গেছে। দেখেন এই হলো আপলোড হয়ে এখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে অরিজিনাল দেখা যাচ্ছে, এখানে রেজাল্ট দেখা যাচ্ছে। অরিজিনালটা কেমন ছিল আর এখানে রেজাল্টটা কেমন ছিল এটা কিন্তু দেখতে পারবেন। তারপরে আপনারা এটা গ্যালারিতে নিতে হলে ডাউনলোড করে এই ডাউনলোড অপশনে ট্যাপ করে দিবেন। দিয়ে এখানে পিএনজি আছে, জেপিজি আছে, আপনার যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে আপনার ডাউনলোডে ট্যাপ করে দিলে আপনার এই ইমেজটি গ্যালারি দেখেন এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর ওপেনে ট্যাপ করে দিলে দেখেন এখানে কিন্তু এখন কিন্তু আপনারা এই ছবিটি আপনার গ্যালারিতে পেয়ে যাবেন। এইভাবে আপনারা যে কোনো ঝাপসা ছবি অথবা যে কোনো ঝাপসা লেখাও কিন্তু আপনারা খুব সহজে এইচডি কোয়ালিটি করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক মাস্ট।